জিবরিল এসে সেই বার্তা দিয়েছেন এবং নবী কেঁদেছেন। আমরা আজকে যে মজলিস করছি শোক মজলিস, এখানে এটা মনে রাখবেন সুন্নতে রাসূলুল্লাহ আছে, খালি সুন্নতে রাসূলুল্লাহ নাই। দুই আর নবীও কেঁদেছেন, হযরত ইব্রাহিমও কেঁদেছেন, হযরত ইসমাঈলও কেঁদেছেন। ইমাম হুসাইনের এই শাহাদাতকে মনে করে হযরত আপনারা জানেন যে ঈদ উল জুহার সময় সেই ঘটনা কি জিনিসের প্রতীক আছে। হযরত ইসমাঈলকে জবাহ করতে গিয়েছিলেন আল্লাহর রাহে, কিন্তু একটা দুম্বা চলে এসেছিল, হযরত ইসমাঈলের কুরবানি হয়নি। যখন হযরত ইব্রাহিম নিজের চোখ থেকে পট্টিটা সরালেন, দেখলেন যে হযরত ইসমাঈল হাসছেন এবং একটা দুম্বা কোরবানি হয়ে গেছে। ইন্দ্র আল্লাহর নবী সবসময় রাজি করতে চান আল্লাহকে, অন্য কেউ বাদ থাকলে খুশি হতো, কিন্তু দুইজন চিন্তা করলেন যে আমাদের কোরবানি হলো নাকি। তখন গায়েব থেকে, এটা তাফসীর থেকে আমি বলছি, বলা হলো যে আকাশের দিকে তাকান আপনারা। দুই নবীকে, ইব্রাহিম ও ইসমাঈলকে আকাশের দিকে তাকালেন, কারবালার ঘটনা দেখানো হলো, আর দুই নবী অঝর নয়নে সেখানে কাঁদলেন। বলা হলো আপনার বংশধর আসবেন 61 হিজরিতে কারবালায় এই ঘটনা হবে, শুষ্ক মরুভূমিতে 3 দিন ছোট ছোট বাচ্চাদেরকে পানি দিয়ে হবে না, এবং ওনার হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে এবং ওনার 71 জন সঙ্গী সাথীকে এইভাবে